মোহামেডানের এই সিজনের সেরা 5টা প্লেয়ার কারা? প্রথমেই বলে নিই, মোহামেডান এই সিজনটা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে, তাই জন্য আমার কাছে প্রত্যেকেই সেরা প্লেয়ার। কিন্তু আমি যদি 5খানা প্লেয়ারকে আমাকে বাছতে বলা হয়, আমি এই 5টা প্লেয়ারকে বাছব। তারা হচ্ছে 1 নম্বরে ডেভিড। ডেভিড এই সিজনে অসাধারণ ফুটবল খেলেছে এবং ডেভিডকে বিভিন্ন ক্লাব থেকে এই জন্য বারবার অফার দেওয়ার চেষ্টা করছে। ডেভিড এই সিজনে যে ফুটবলটা খেলেছে, যেমন ও গোল করেছে, তেমন মিডফিল্ডকে হ্যান্ডেল করেছে, তেমন পাসিং করেছে, তেমন অ্যাসিস্ট করেছে, একটা অসাধারণ ফুটবল খেলেছে পুরো সিজনটা জুড়ে। অন্যান্য ক্লাবগুলো যারা আইএসএলের ক্লাব, তারা ডেভিডকে নেওয়ার জন্য চেষ্টা করছে যে ডেভিডকে যদি আমার টিমে নেওয়া যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডানের হয়ে এই সিজনটা ডেভিড অসাধারণ খেলেছে, তাই আমার লিস্টে প্রথম নাম্বারে থাকবে ডেভিড। এরপরে এডি হার্নান্ডেজ। এডি হার্নান্ডেজ এই সিজনে মোহামেডানের হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে এবং আই লিগে এতদিনের মধ্যে 13খানা গোল করে ফেলেছে। তো এডি হার্নান্ডেজের যে স্কোরিং যে অ্যাবিলিটিটা, সেটা মোহামেডান এই সিজনে ধারাবাহিকভাবে পেয়েছে, তাই জন্য মোহামেডান প্রত্যেক ম্যাচেই গোল করে গেছে। তো আমার কাছে সেকেন্ড থাকবে এডি হার্নান্ডেজ। 3 নাম্বার থাকবে আঙ্গুসানা। আঙ্গুসানা যেভাবে রাইট চ্যানেল লেফট চ্যানেলটা দিয়ে অপারেট করে, আবার মাঝে মাঝে সেন্টারেও খেলে, সেটা এক কথায় অসাধারণ। আঙ্গুসানা এই টুর্নামেন্টে মোহামেডানের হয়ে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং ওর যে খেলার যে ক্যাপাবিলিটি আছে, সেটা কিন্তু অন্যান্য অনেক প্লেয়ারের থেকে ভালো, আইএসএলের অনেক প্লেয়ারের থেকে কিন্তু ভালো, আইএসএল যারা খেলে। তো আঙ্গুসানা কিন্তু খুব ভালো একটা মোহামেডানের জন্য প্রসপেক্ট। আগামী দিনে আঙ্গুসানা আরও ভালো ফুটবল খেলবে বলে আমার ধারণা, তাই আঙ্গুসানাকে আমি কিন্তু আমার লিস্টে 3 নম্বরে রাখব। এছাড়া 4 নম্বর প্লেয়ার হিসেবে আমি রাখব বিকাশ সিংকে। বিকাশ সিংও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। বিকাশ সিং মূলত লেফট উইং থেকে খেলে, কিন্তু অত্যন্ত ভালো ফুটবলার, অত্যন্ত ভালো, ওর ডেলিভারিগুলো অত্যন্ত ভালো থাকে, ক্রস করে ভালো, ঠিক আছে, এবং যেই স্পিডটা ও মেনটেন করে ওটাও খুব ভালো। এক্সেলেন্ট একটা ফুটবলার। মোহামেডানের জন্য কিন্তু এটা একটা ট্যালেন্টেড প্লেয়ার, যে কিনা আগামী দিনে মোহামেডানকে ভালো সার্ভিস দেবে বলেই আমার ধারণা। বিকাশ হচ্ছে আমার লিস্টে 4 নম্বরে থাকবে। আর 5 নাম্বার প্লেয়ার হিসেবে আমি রাখবো ইরশাদকে। ইরশাদ কিন্তু খুবই ভালো ডিফেন্সটা সামলেছে। মোহাম্মদ ইরশাদ যেভাবে ডিফেন্সটা সামলেছে, এর জন্যই কিন্তু মোহামেডান অনেকটা কিন্তু কমফর্টেবল লেগেছে ডিফেন্সিভ জোনে। কিন্তু অনেক ম্যাচে, বেশিরভাগ ম্যাচে গোল খেলেও ইরশাদ মোটামুটি ভালোই ফুটবল খেলেছে আমার দৃষ্টিতে। তাই ইরশাদকে আমি একটা ভবিষ্যতের মোহামেডানের প্রসপেক্ট হিসাবে দেখছি এবং ইরশাদকে যদি আরও কিছুদিন যদি ইরশাদকে টাইম দেওয়া যায়, তাহলে ইরশাদ ভালো প্লেয়ার হয়ে আসবে বলেই আমার ধারণা, কেন ইরশাদের মধ্যে সেই কোয়ালিটি আছে। এছাড়া আরও যেসব প্লেয়াররা আছে যারা ভালো ফুটবল উপহার দিয়েছে, তার মধ্যে আছে পাদাম ছেত্রী। পাদাম ছেত্রী কিন্তু ভালোই গোলকিপিং করেছে, বেশ কিছু গোল ও কিন্তু বাঁচিয়েছে, যেগুলো সত্যি খুব ভালো সেভ বলা চলে। এছাড়া আমার ক্যাসিমভ বলে যেই প্লেয়ারটা ডিফেন্ডিং মিডফিল্ডিংয়ে খেলে থাকে এবং কখনো কখনো কোচ রাইটেও খেলিয়ে থাকে, তো এটা কিন্তু ক্যাসিমভও খুবই ভালো একটা বিদেশি প্লেয়ার, ব্রিলিয়েন্ট একটা প্লেয়ার, যে কিনা মোটামুটি খেলেছে এই সিজনটা আইএসএলে, আই লিগে। এছাড়া অ্যালেক্সিস গোমসের কথা বলতে হবে। অ্যালেক্সিস গোমস খুবই ভালো, কেননা ওর যে লং রেঞ্জ শ্যুটিংগুলো আছে, এগুলো খুবই এফেক্টিভ একটা প্লেয়ারের ক্ষেত্রে।
যে শুধুমাত্র গিয়ে পেনিট্রেট জোন থেকে গোল করব তা নয়, লং রেঞ্জ শুটিং থেকে কিন্তু গোল করার ক্ষমতা রাখে। এছাড়া বলতে হবে রালতের কথা, রালতেও খুব ভালো ফুটবল উপহার দিয়েছে। রালতে যেভাবে ডিফেন্সটাকে সামলেছে সেটা এক কথায় অনবদ্য। এই কথা প্লেয়ার কিন্তু মোহামেডানের খুবই ভালো প্লেয়ার। এছাড়া ফ্যানাই ভালো প্লেয়ার আছে। তাই আমি বলবো যে মোহামেডানের পুরো টিমটাই ভালো খেলেছে। তাই আলাদাভাবে হয়তো আমি 5টা প্লেয়ার ছাড়া এদেরকে রাখলাম না কেন সেটা মানুষ বলতে পারে, কিন্তু এরা কিন্তু টপ 5-এ আসার মতোই প্লেয়ার। এরা কিন্তু মোহামেডান টিমের একটা অক্সিজেন। তাই আমার কাছে টপ 5 যাই হোক, এই সব প্লেয়াররা খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে এই বছর মোহামেডানের হয়ে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।